জ্ঞান বিকাশ টিউটোরিয়ালে আপনাদেরকে আরো একবার স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। চলুন আমরা দেখি কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। যদি কোনো বাক্যে এ বা এন থাকে তবে সেই বাক্যটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় আমরা হোয়াট ব্যবহার করব। মনে রাখতে হবে এক্সক্লেমেটরি বাক্যের শেষে আমাদেরকে অবশ্যই একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করতে হবে, আর এ বা এন এর পর আমাদেরকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকা অ্যাডজেক্টিভটি উল্লেখ করতে হবে। কোভিড-19 ইজ স্ট্রেঞ্জ ভাইরাস। লক্ষ্য করুন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে এ রয়েছে। যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে এ রয়েছে তাই এই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমরা বাক্যের শুরুতে হোয়াট ব্যবহার করব এবং তারপর এ বসাবো, তারপর আমরা বাক্যে থাকা অ্যাডজেক্টিভটি ব্যবহার করব এবং বাক্যের বাকি অংশটিকে আমরা অ্যাডজেক্টিভের পর বসিয়ে দিব। আর বাক্যের শেষে আমরা কি ব্যবহার করব? বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। আমাদেরকে এই কথাটি বিশেষভাবে মনে রাখতে হবে, যদি আমরা বাক্যের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের বাক্যটি অবশ্যই শুদ্ধ হবে না। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে হোয়াট এ স্ট্রেঞ্জ ভাইরাস কোভিড-19 ইজ। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন, লেক বৈকাল ইজ এ জাইগান্টিক বোল। এই বাক্যটিতে একটি এ আর্টিকেল রয়েছে, আর যেহেতু এই বাক্যটিতে এ আর্টিকেল রয়েছে তাই আমরা এই বাক্যটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের শুরুতে হোয়াট ব্যবহার করব, তারপর এ ব্যবহার করব, তারপর জাইগান্টিক অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি অংশটিকে বসাবো এবং বসিয়ে আমরা বাক্যের শেষে একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়ায় তা হচ্ছে হোয়াট এ জাইগান্টিক বোল লেক বৈকাল ইজ। He delivered an encouraging speech. লক্ষ্য করুন এই বাক্যটিতে an আর্টিকেল রয়েছে। যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে an আর্টিকেল রয়েছে তাই আমরা এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের শুরুতে হোয়াট ব্যবহার করব এবং এরপর আমরা বাক্যে থাকা অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং সর্বশেষে আমরা বাক্যে থাকা বাকি অংশটি বসিয়ে দিব, আর বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটির উত্তর যা দাঁড়াচ্ছে তা হচ্ছে হোয়াট অ্যান এনকারেজিং স্পিচ হি ডেলিভার্ড। লক্ষ্য করুন আমরা কেন এখানে হোয়াট বসিয়েছি। যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এন ছিল তাই আমরা বাক্যটি হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি করেছি। হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স ইউ শোড ইন দ্য ফাংশন। লক্ষ্য করুন এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা এই বাক্যটিকে যদি অ্যাসার্টিভ করতে যাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা বাক্যটির হোয়াটটি উঠিয়ে দিব এবং হোয়াটটি উঠিয়ে দিয়ে আমরা সাবজেক্ট বসিয়ে ভার্ব বসিয়ে একটি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে আমাদের বাক্যটি যা দাঁড়াবে ইউ শোড অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স ইন দ্য ফাংশন। আমরা কি করেছি? আমরা হোয়াটকে উঠিয়ে দিয়েছি এবং আমরা বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই অনুসারে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করেছি এবং বাক্যের শেষে অবশ্যই আমরা আর এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করিনি, কারণ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই আমরা বাক্যের শেষে কি করেছি? আমরা বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করেছি। লক্ষ্য করুন যদি কোনো বাক্যে এ বা এন না থাকে, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন না থাকে, তবে সেই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমরা হাউ ব্যবহার করব। হাউ এর পর আমরা বাক্যে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটিকে ব্যবহার করব। এরপর আমরা নিয়ম অনুসারে বাক্যের বাকি অংশটিকে বসাবো এবং আমরা কি করব? আমরা বাক্যের শেষে একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখা যাক। এখানে বলে রাখা ভালো, আপনারা যখন কোনো হাউযুক্ত বাক্যকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করবেন তখন অবশ্যই আপনারা হাউটা উঠিয়ে দিবেন এবং একটি সাধারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করবেন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই গঠন অনুসারে, এবং বাক্যের শেষে অবশ্যই আপনারা সেক্ষেত্রে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করবেন না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহৃত হয় না। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করব। The boy behaved very mildly. লক্ষ্য করুন এই বাক্যটিতে এ বা এন কোন রকম আর্টিকেল নেই, তাই এই বাক্যটিকে আমরা যখন এক্সক্লেমেটরি করব তখন আমরা হাউ দিয়ে বাক্যটিকে এক্সক্লেমেটরি করব। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে তা হচ্ছে হাউ মাইল্ডলি হি বিহেভ। আমরা কেন এখানে হাউ ব্যবহার করেছি? কারণ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো রূপ এ বা এন ছিল না। ইতিপূর্বের নিয়মে প্রথম নিয়মে আমরা দেখেছি যদি বাক্যে এ বা এন থাকে তবে অবশ্যই আমাদেরকে হোয়াট দিয়ে কি করতে হবে? বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে হবে। আর যেহেতু এই বাক্যটিতে এ বা এন ছিল না, এ বা এন নিয়ম না থাকার কারণে আমরা এই বাক্যটিকে হাউ দ্বারা এক্সক্লেমেটরি করেছি। উইমেন আর কন্ট্রিবিউটিং মাচ টু দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। এই বাক্যটিতে এ বা এন কোনো আর্টিকেলই উপস্থিত নেই, আর তাই এই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমাদেরকে হাউ ব্যবহার করতে হবে। আমাদের উত্তরটি যা দাঁড়াবে তা হচ্ছে হাউ মাচ উইমেন আর কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। How poor our standard of test cricket is.
লক্ষ্য করুন এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই আমরা যখন এই বাক্যটিকে অ্যাসার্টিভ করব তখন অবশ্যই আমরা এই বাক্যটিতে কোনো এ বা এন ব্যবহার করব না এবং আমাদেরকে মনে রাখতে হবে বাক্যের শেষে আমরা অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। আর একটি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা বাক্যটিকে তৈরি করব। আওয়ার স্ট্যান্ডার্ড অফ টেস্ট ক্রিকেট ইজ ভেরি পুয়ার। এখানে একটি কথা বলে রাখা জরুরি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি, কোয়াইট, সো, টু ইত্যাদি থাকে তবে সেগুলো এক্সক্লেমেটরি করার সময় উঠে যাবে, সেগুলো এক্সক্লেমেটরি করার সময় কখনো বাক্যে ব্যবহৃত হবে না। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে আর সেই উইশ যুক্ত বাক্যে যদি কুড থাকে তবে সেই বাক্যটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় আমরা উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা উড দ্যাট ব্যবহার করব। ঠিক একইভাবে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে উড দ্যাট থাকে তবে সেই উড দ্যাট যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করার সময় আমরা উড দ্যাট অংশটি উঠিয়ে দিয়ে একটি উইশ অংশ বসাবো। চলুন আমরা কয়েকটি উদাহরণ দেখি। হি উইশেস হি কুড টেক পার্ট ইন দ্য ওয়ার অফ লিবারেশন। লক্ষ্য করুন এই বাক্যটিতে উইশ রয়েছে এবং উইশ যুক্ত বাক্যটিতে কি রয়েছে, উইশ যুক্ত বাক্যটির দ্বিতীয় অংশে কুড রয়েছে। যেহেতু এই বাক্যটিতে কুড রয়েছে তাই এই বাক্যটির উইশ অংশটি আমরা সম্পূর্ণরূপে উঠিয়ে দিব। উইশ অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা উড দ্যাট ব্যবহার করব এবং বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটির উত্তর যা দাঁড়াচ্ছে উড দ্যাট হি কুড টেক পার্ট ইন দ্য ওয়ার অফ লিবারেশন। লক্ষ্য করুন আই উইশ আই কুড বি এ কম্পিউটার প্রোগ্রামার। এই বাক্যটিতে উইশ রয়েছে আর উইশ যুক্ত এই বাক্যটিতে কুড রয়েছে। যেহেতু এই বাক্যটিতে কুড আছে তাই আমরা এই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় উইশ অংশটি উঠিয়ে দিব এবং উইশ অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা যা করব তা হচ্ছে আমরা উড দ্যাট ব্যবহার করব এবং বাক্যের শেষে অবশ্যই আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। লক্ষ্য করুন এখানে আমরা উইশ অংশটি উঠিয়ে দিয়ে কি করছি, উড দ্যাট ব্যবহার করছি। বাক্যে কিন্তু আমরা আর কোনো পরিবর্তন আনছি না এবং বাক্যের শেষে আমরা কি করছি, বাক্যের শেষে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমাদের দ্বিতীয় উদাহরণটির উত্তর যা দাঁড়াচ্ছে উড দ্যাট আই কুড বি এ কম্পিউটার প্রোগ্রামার এবং বাক্যের শেষে আমরা কি ব্যবহার করলাম, বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করলাম কারণ এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। লক্ষ্য করুন আমাদের তৃতীয় উদাহরণটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স উড দ্যাট উই কুড নট বি এফেক্টেড বাই করোনা ভাইরাস। লক্ষ্য করুন যেহেতু এই বাক্যটিতে উড দ্যাট রয়েছে তাই আমরা কি করব, আমরা এই বাক্যটিকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় উড দ্যাটের পরিবর্তে উইশ ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে তা হচ্ছে উই উইশ উই কুড নট বি এফেক্টেড বাই করোনা ভাইরাস। লক্ষ্য করুন যদি কোনো উইশ যুক্ত বাক্যে হ্যাড থাকে তবে সেই উইশ যুক্ত বাক্যকে এক্সক্লেমেটরি করার সময় আমরা যা করব তা হচ্ছে উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে হ্যাডটিকে, বাক্যে থাকা হ্যাডটিকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসব এবং বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাতেই আসলে আমাদের বাক্যটি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে যাবে। এক্ষেত্রে উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে আসলে বাক্যে আমাদের নতুন কোনো শব্দ সংযোজন করতে হবে না। এই বিষয়টি বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আবার ঠিক একইভাবে যদি কোনো হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটি উইশ যুক্ত অংশ ব্যবহার করতে হবে এবং হ্যাডটিকে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। লক্ষ্য করুন মেনি স্টুডেন্ট উইশ দে হ্যাড বিন এ গুড ফিজিশিয়ান। এই বাক্যটিতে উইশ রয়েছে আর উইশ যুক্ত এই বাক্যটিতে একটি হ্যাড রয়েছে। যেহেতু এই বাক্যটিতে হ্যাড অক্সিলিয়ারি ভার্বটি রয়েছে তাই আমরা উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে হ্যাড অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে যা হবে তা হচ্ছে আমাদের বাক্যটি অটোমেটিক্যালি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হবে। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াবে হ্যাড মেনি স্টুডেন্টস বিন এ গুড ফিজিশিয়ান এবং বাক্যের শেষে আমরা কি ব্যবহার করেছি, বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করেছি। লক্ষ্য করুন আমরা এখানে কেন হ্যাড ব্যবহার করেছি, কারণ আমাদের উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে হ্যাড ছিল এবং সেই ক্ষেত্রে আমরা যা করেছি তা হচ্ছে উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়েছি এবং কেবলমাত্র হ্যাড অক্সিলিয়ারি ভার্বটিকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছি। এক্ষেত্রে কিন্তু আমরা বাক্যে আর নতুন কোনো শব্দ এক্সপোর্ট করি নাই। I wish I had secured good marks in the class. লক্ষ্য করুন এই উইশ যুক্ত বাক্যটিতে হ্যাড আছে তাই আমরা উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে হ্যাড অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব এবং বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব এবং তাহলেই আমাদের বাক্যটি কি হবে, আমাদের বাক্যটি অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে। এই বাক্যের বেলায় আমাদেরকে নতুন কোনো শব্দ এক্সপোর্ট করতে হবে না। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে হ্যাড আই সিকিউরড গুড মার্কস ইন দ্য ক্লাস। লক্ষ্য করুন হ্যাড আই বিন অ্যান আইডিয়াল লিডার ইন দ্য ফিউচার। এই বাক্যটি লক্ষ্য করুন এই বাক্যটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং বাক্যটিতে কি রয়েছে, বাক্যটিতে হ্যাড রয়েছে এবং হ্যাড দ্বারাই এই বাক্যটি আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। যেহেতু বাক্যটিতে হ্যাড আছে আমরা কি করব, হ্যাডটি বাক্যের শুরু থেকে উঠিয়ে দিব এবং অ্যাসার্টিভ করার সময় একটি উইশ যুক্ত অংশ ব্যবহার করব আর হ্যাডটিকে আমরা সাবজেক্টের পরে নিয়ে যাব এবং বাক্যের শেষের এক্সক্লেমেটরি চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা তার পরিবর্তে ফুল স্টপ ব্যবহার করব। লক্ষ্য করুন আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে তা হলো I wish I had been an ideal leader in the future. এখানে একটি কথা বলে রাখা অবশ্যই জরুরি যে হ্যাড দ্বারা এখানে যদি অর্থ প্রকাশ করে।
যদি কোনো উইস যুক্ত বাক্যে ওয়্যার থাকে সেক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো উইস যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়্যার অক্সিলারি ভার্বটি থাকে সেক্ষেত্রে আমরা উইস যুক্ত অংশটি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। বাক্যে আমাদের আর তেমন কোনো পরিবর্তন আনতে হবে না, যেহেতু বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে তাই আমরা বাক্যের শেষে একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। ঠিক একইভাবে যদি কোনো ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলা হয় সেক্ষেত্রে আমরা ইফ শব্দটি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা উইশ অংশ বসিয়ে বাক্যটিকে অ্যাসার্টিভ করব। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। উই উইশ উই ওয়ার দ্য গুড সাবজেক্টস অফ আওয়ার কান্ট্রি। লক্ষ্য করুন এই বাক্যটিতে উইশ রয়েছে আর উইশ যুক্ত বাক্যটিতে ওয়্যার রয়েছে, তাই আমরা এই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের উইশ অংশটি উঠিয়ে দিব এবং বাক্যের উইশ অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। আর যেহেতু বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে তাই আমরা বাক্যের শেষে একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটির উত্তর যা দাঁড়াচ্ছে তা হচ্ছে ইফ উই ওয়ার দ্য গুড সাবজেক্টস অফ আওয়ার কান্ট্রি হি উইশেস হি ওয়ার এ চাইল্ড এগেন। লক্ষ্য করুন এই বাক্যটিতে উইশ রয়েছে আর উইশ যুক্ত বাক্যে ওয়্যার অক্সিলারি ভার্বটি রয়েছে, তাই আমরা এই বাক্যটিকে যখন এক্সক্লেমেটরি করব আমরা উইশ যুক্ত অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব এবং বাক্যটি যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে তাই বাক্যের শেষে আমরা কি করব? বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের উত্তর যা দাঁড়ায় তা হলো ইফ হি ওয়ার এ চাইল্ড এগেইন। ইফ সামিহা করিম ওয়ার এ গ্রেট সায়েন্টিস্ট। লক্ষ্য করুন এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এই বাক্যটিকে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন আমাদেরকে ইফ উঠিয়ে দিতে হবে এবং তার পরিবর্তে আমাদেরকে উইশ যুক্ত একটি অংশ ব্যবহার করতে হবে। সামিয়া করিম উইশেস শি ওয়ার এ গ্রেট সায়েন্টিস্ট। লক্ষ্য করুন এই বাক্যটিতে আমরা ইফ অংশ উঠিয়ে দিয়ে তার পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ ব্যবহার করেছি। আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট প্লাস উইশ ব্যবহার করেছি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময়। যেখানে যেখানে উইশ যুক্ত বাক্য ছিল সেখানে সেখানে আমরা কি করেছি? আমরা প্রতিটি উইশ যুক্ত বাক্যের ক্ষেত্রে কুড, হ্যাড, ইফ ইত্যাদি শব্দযুক্ত বাক্যকে আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করেছি তখন আমরা প্রতিটি ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইশ ব্যবহার করেছি উপরে উল্লেখিত শব্দগুলোর পরিবর্তে। লক্ষ্য করুন যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট পুরো অংশটি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা ফাই ব্যবহার করব আর বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। ঠিক একইভাবে যদি কোনো ফাই যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় সেক্ষেত্রে আমাদের ফাই শব্দটি উঠিয়ে দিতে হবে এবং তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট এই অংশটি ব্যবহার করতে হবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ হ্যাভ চিটেড উইথ মি। যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট রয়েছে তাই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমরা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট পুরো অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ফাই ব্যবহার করব এবং বাক্যের শেষে আমরা একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের উত্তর যা দাঁড়ায় তা হচ্ছে ফাই ইউ হ্যাভ চিটেড উইথ মি। বাক্যের শেষে আমরা কি করেছি? বাক্যের শেষে আমরা একটা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করেছি। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট পৃথা হ্যাজ ফেইলড ইন দি এক্সামিনেশন। বাক্যটিতে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট যেহেতু আছে তাই এই অংশটি উঠিয়ে দিয়ে বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমরা ফাই ব্যবহার করব। ফাই পৃথা হ্যাজ ফেইলড ইন দি এক্সামিনেশন এটি আমাদের উত্তর। আমরা কেন ফাই ব্যবহার করেছি? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ছিল। ফাই হি ইজ এ লায়ার। লক্ষ্য করুন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিতে ফাই রয়েছে তাই এই বাক্যটিকে অ্যাসার্টিভ করার সময় আমরা ফাই শব্দটি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটি অ্যাসার্টিভ করলে যা দাঁড়ায় ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ এ লায়ার। যদি কোনো বাক্যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তবে তার পরিবর্তে হুররা শব্দটি ব্যবহার করে আমরা বাক্যটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। আমাদেরকে মনে রাখতে হবে বাক্যের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। ঠিক হুরাযুক্ত বাক্যকে যদি আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে যাই তবে সেক্ষেত্রে আমাদেরকে হুররা অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসাতে হবে। চলুন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ গট অ্যান আউটস্ট্যান্ডিং ভিক্টরি এগেইনস্ট ইন্ডিয়া। লক্ষ্য করুন এই বাক্যটিতে যেহেতু ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট রয়েছে তাই বাক্যটিকে এক্সক্লেমেটরি করার সময় আমরা হুররা ব্যবহার করব এবং হুররা এর পরে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব আর বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। কিন্তু আমরা যদি হুররা এর পরে কমা ব্যবহার করি তাহলে বাক্যের শেষে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। হুররে আই হ্যাভ এ গ্রেট পার্টি অন মাই বার্থডে। এই বাক্যটিতে হুররে রয়েছে তাই বাক্যটিকে আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব তখন আমরা বাক্যটিতে আমরা হুররে এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসিয়ে বাক্যটিকে অ্যাসার্টিভ করব। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট কিংবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট বা এরকম দুঃখ প্রকাশক কোনো এক্সপ্রেশন থাকে তবে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট ইত্যাদি অংশটি উঠিয়ে দিব এবং তার পরিবর্তে আমরা এলাস ব্যবহার করে বাক্যটিকে এক্সক্লেমেটরি করব। ঠিক একইভাবে এলাস যুক্ত কোনো বাক্যকে আমরা যখন
এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব, তখন আমাদেরকে অ্যালাস অংশটি উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট, কিংবা আমরা এই ধরনের যে কোনো দুঃখ প্রকাশক এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হার আঙ্কেল ডাইড ইয়েস্টারডে। বাক্যটিতে যেহেতু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রয়েছে, তাই এই পুরো অংশটিকে আমরা উঠিয়ে দিচ্ছি এবং এই অংশটিকে উঠিয়ে দিয়ে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করছি, আমরা তার পরিবর্তে অ্যালাস ব্যবহার করে বাক্যটিকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করছি। তাহলে আমাদের উত্তরটি যা দাঁড়াচ্ছে, অ্যালাস হার আঙ্কেল ডাইড ইয়েস্টারডে। Alas, one of my best friend has been attacked by COVID-19. লক্ষ্য করুন এই বাক্যটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অ্যালাস দ্বারা এই বাক্যটিতে দুঃখ প্রকাশ করা হচ্ছে। যেহেতু এই বাক্যটিতে দুঃখ প্রকাশ করা হচ্ছে, তাই বাক্যটিকে অ্যাসার্টিভ করার সময় আমরা অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট কিংবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট এই অংশটি ব্যবহার করে বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ করতে পারি। আপনারা উত্তরটি পর্দায় দেখতে পাচ্ছেন। ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হ্যাজ বিন অ্যাটাকড বাই COVID-19। আজকের এই টিউটোরিয়ালটি শোনার জন্য এবং দেখার জন্য জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের প্রত্যেক দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তা বেশি বেশি শেয়ার করবেন। আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।